এটা দেখে আমার পুরো মনে হচ্ছিল যে আমি পুরো গোয়াতে এসেছি। একটা আমার মেইনলি রুমটা দেখে খুব পছন্দ হয়েছে। হাই, আমি ঈশা আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আর ব্লগার বলে কোনো ডিসকাউন্টও পাইনি। ভালো মন্দ মিলিয়ে দুটোই বলবো। কি থাম্বনেল দেখে আন্দাজ করতে পারছো মায়ের সঙ্গে কোথায় যাচ্ছি? আগের মাসে শেষের দিকে একটা শনিবার দেখে আমি আর মা বেরিয়ে পড়লাম একদিনের জন্য ঘুরতে। এবারের ডেস্টিনেশন মন্দারমণি। সকাল 7:30টায় গ্রিন লাইনে বাসে লাগেজ রেখে আমরা উঠে যাই। ছিল আমাদের একটা উইন্ডো সিট, একটা নর্মাল, বেশ কমফোর্টেবল। তবে আমার কাছে জানি না কেন শ্যামলে কিন্তু বেশি আরামদায়ক লাগে। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, ভালোই লাগছে। হঠাৎ করেই যাওয়া ঠিক হলো, যাবো। টিকিটটা যথারীতি আগে থেকে অনলাইনে কাটা ছিল, তবে এবার কিন্তু ভাড়াটা একটু বেশিই পড়লো, 800 টাকা পার পার্সন। এর আগেও টিকিট কেটেছিলাম, তবে কিন্তু 350-400 টাকার মধ্যেই হয়ে গেছিল। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে গিয়ে বাসে কিন্তু ব্রেকফাস্টের জন্য হল্টও দিয়ে দিল কোলাঘাটে। যাই হোক, আমরা নেমে পড়লাম। নেমে ওখানে বিক্রি হচ্ছিল লুচি, তরকারি, চা, ব্রেড অমলেট। আমরা লুচি তরকারি অর্ডার দিলাম। কোলাঘাটে আসলে কিন্তু চাটা খেও, দারুণ খেতে। ভালোই করেছে। এখানে এর আগের বার যখন মন্দারমণি এসেছি এখানেই দাঁড়িয়েছিল, ভালো চাটা ভালো আছে। আমাদের এখানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট ডান, ভালোই ছিল। বাকিটা কতটা কথা আসছে আমি জানি না, পরে বলবো। চাউল খোলাতে ঠিক সময় মতন মানে 11:30টার মধ্যে পৌঁছে গেলাম। এখানে এই যে পাশে বসে আমার মা, অটোতে উঠে গেছি আমরা। অটোতে বলছে 250 টাকা নেমে হোটেল অব্দি পৌঁছাতে। এটা তো সিস্টার না, এটা কি? এটা হ্যাঁ, এটাই তো আমরা এসেছিলাম আগের বার, সিস্টার মনে আছে? আগের বার এসেছিলে। আমরা অটো করে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। আশেপাশে অনেক কটা রিসোর্ট দেখতে পাচ্ছি, নামগুলোও দেখছি। আজকে বাবা কি রোদের তেজ আছে না? চাউল খোলা থেকে মন্দারমণি স্পেশালি আমাদের হোটেল যেতে কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, মানে আপনার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো লাগতে পারে। এবার ট্রাফিক পড়লে আপনার 3 ঘন্টার মতন সময় লাগতে পারে। যাই হোক, যাওয়ার পথে এবং ফেরার পথে অনেক কটা হোটেল দেখলাম, যেটা আমি ভিডিওর শেষে নামটা কথা বলে রাখি। মন্দারমণিতে অনেক সময় রাস্তা কিন্তু মানে খারাপ থাকে বা এই থাকে, সেক্ষেত্রে আপনাদের হোটেলে যাওয়ার পথে কিন্তু 2 দিক দিয়ে 3 দিক দিয়ে যাওয়া যায়। সেটা ওখানকার লোকালরা খুব ভালো করে জানে। যদি আপনারা নিজেরা গাড়ি করে যান তবে একবার জিজ্ঞেস করে নেবেন। অবশেষে আমরাও হোটেল মানে রিসোর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। তো আমাদের এখন ফর্মালিটিস হয়ে গেছে, পুরো চেক ইন হয়ে গেছে। তো মা বসে আছে, এবার রুম রেডি হলে আমরা যাব। আমাদের রুম দিয়ে দিয়েছে। বলে রাখি, আমাদের রুমটা কিন্তু ক্যান্ডেলউড পার্ক বিচ রিসোর্টের একদম বেসিক রুম, মানে যেটা কম দাম সব থেকে। রুমে ঢুকতেই চোখে পড়লো একটা কুইন সাইজ বেড, সোফা কাম চেয়ার, দরজার পাশেই বড় একটা টেবিল, যার মধ্যে ছিল জলের বোতল, গ্লাস, অল আউট, চা কফির সরঞ্জাম, একটা মিডিয়াম সাইজ আয়না, টিভিটা যদিও বা চালিয়ে দেখিনি। রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। 2টো টাওয়েল দিয়েছে এখানে, যেটা ভালো জিনিস। আর টাওয়েলটা পরিষ্কারও, আর তার সাথে একটা হ্যান্ড টাওয়েল দিয়েছে। জাস্ট একবার দেখিয়ে দিই। ওয়াও, সুন্দর বাথরুমটা। এইটা ভালো করেছে যে বাথ স্পেস আলাদা করে দিয়েছে। এখানে অবভিয়াসলি শ্যাম্পু আছে, শাওয়ার জেল আছে। এইটা তো আপনার যেরকম ইয়ে করতে, বালতি মগও দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে। আর এখানে আমাদের টয়লেট্রিজ দেওয়া আছে, যেটা টুথব্রাশ যেগুলো আছে, হ্যান্ড ওয়াশ এটা। আর এখানে আমার এটা এখানে এসে পরে দেখছি রুমটা দেখছি। আমার মেইনলি রুমটা দেখে খুব পছন্দ হয়েছে। আমার এসছি সিলিং এগুলো সব কালার করা হয়েছে, নতুন কালার করেছে এইগুলো। এই রুমটা এবার বলি, আমরা অনলাইন মানে গোয়াইবিবো থেকে বুক করেছিলাম। এই রুমটার নাম হলো স্ট্যান্ডার্ড কটেজ রুম। আমাদের আসলে পড়তো 3070 টাকা, কিন্তু গোয়াইবিবোর ডিসকাউন্টে আমরা পেয়েছিলাম 2800 টাকা। এই স্ট্যান্ডার্ড কটেজ রুম কিন্তু আসলে 3টে আছে, আর আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে GT। আর এই রুমগুলো হচ্ছে মেন গেট আর রেস্টুরেন্টের একদম কাছে। এখনো অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও।
আর দেখতে থাকো কি কি হচ্ছে। আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে, ওইখানে আমাদের হোটেল থেকে একটু এগিয়ে সামনেই হোটেল, এই দেখ হোটেল বলছি, ভুলভাল বলছি। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের কাছে, একটু চান ঠান করবো, দেখি জল এখন কতটা আছে, যাই চলো। কি বলছিলে একদম কাছে? কি বলছিলে? সমুদ্রটা একদমই কাছে। হ্যাঁ মানে এখানে লাগোয়া যেটা হোটেল, সি ফেসিং রিসোর্ট এটা। এই আমাদের রুম, বেরোলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সমুদ্র। এখানটা এসে তো মনে হচ্ছে যেন গোয়া চলে এসেছি গো, গোয়া ভাইবস দিচ্ছে এটা। ছবিতে এই ফটোটা দেখেছিলাম, এটা দেখে আমার পুরো মনে হয়েছিল যেন আমি পুরো গোয়াতে এসেছি। অনেকটা আঞ্জুনা বিচে যখন আমি গেছিলাম না, খানিকটা এরকম। নামছি সিঁড়ি দিয়ে, এই সিঁড়িটা দিয়ে নামলেই সমুদ্র। মা আর মেয়ে মিলে সমুদ্রের ধারে যাচ্ছি। হ্যাঁ, মা এখন বসে বসে ডাব খাচ্ছে। সামনেই উনি ডাব বিক্রি করছিল, মা বললো চল ডাব খাই, তাই ডাব নিলাম। মা কচি নিল আর আমি একটু শাঁসওয়ালা ডাব নিলাম। আমার ডাবটা ওই 60 টাকার মতন নিল। তখন মারাত্মক রোদ বলে বেশিক্ষণ আর থাকলাম না। হোটেলের মেন রাস্তা, এখানে কিন্তু ইজিলি অটো, 4 চাকা 6 চাকা গাড়ি, বাইক সব চলে আসতে পারবে। রাস্তা একদম নর্মাল আছে, মানে ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হবে না। এখানে সামনে আরও হোটেল আছে, ওগুলো কিন্তু সবকটা সুইমিং পুল নেই, শুধু এটারই আছে ফরেস্টা বিল্ডিং। যারা বিচ ভিউওয়ালা রুম যেগুলো আছে সেগুলো হচ্ছে এইখানটা, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে ফরেস্টা বিল্ডিং, যেটা হচ্ছে সুইমিং পুলটা হচ্ছে এই সাইডে। এখানে ক্যান্ডেল বিচের ওরা যদি রিভার ভিউতেই থাকেন বা যেখানেই, ফরেস্টা বিল্ডিংয়ে মেনলি কার পার্কিং এরিয়া। আর এটা কিন্তু অনেকটা স্পেশিয়াস, অনেকটা। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, আজকে অ্যাকচুয়ালি ফুললি লোকজন পুরো ভর্তি আছে, দেখতেই পাচ্ছেন অলরেডি কতগুলো গাড়ি রাখা হয়েছে। তাছাড়াও এইখানে সামনে এই যে, তো বুঝতেই পারছেন কার পার্কিং নিয়ে কোনো প্রবলেম হবে না এখানে। ফরেস্টা বিল্ডিং এই হোটেলের হচ্ছে একটা নতুন উইং, লাস্ট 2 বছর হলো এটা ওপেন হয়েছে। এই বিল্ডিং এ যাদের বুকিং আছে তারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পায়। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। এই বিল্ডিং এর ভেতরের দিকটা অনেকটা এরকম দেখতে, কি অনেকটা রাজপ্রাসাদের মতন দেখতে লাগছে না? এক কথায় ফটোজেনিক। আর এই দেখো কত বড় সুইমিং পুলটা, অনেকটা বড় আর দেখতেও বেশ ভালো। এখানে কিন্তু পুল রুলসও দেওয়া আছে, পুলের ভেতরে কিন্তু কোনো খাবার এগুলো সব দেখে নেবেন, যেটা ভালো একদিক দিয়ে আমার মনে হয়। এই ফরেস্ট কটেজের সব রুম রেন্টটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। এইটা জাস্ট চান করে আসলাম, সোফা কাম চেয়ারে বসে আমরা খাবো। এনারা দুজন খাবে, তারপর আমরা খাবো। খাবারগুলো গরম রাখার জন্য এরকম র্যাপ করে দিয়েছে। যাই হোক, লাঞ্চে নিলাম বাসমতি চালের ভাত, মুগের ডাল আর মিক্স ভেজ। মার যেহেতু নিরামিষ ছিল বলে। কতটা কোয়ান্টিটি এই বাটি থেকে, এখনো দেখো বাটিটা দাও মা, এই যে এইটুকু জাস্ট হয়েছে, ভালো বেশ। মার আর আমার দুজনের কাছেই কিন্তু রান্নাগুলো বেশ ভালো লেগেছে। মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, পজ করে একটু দেখে নিও। যাই হোক, তবু একটু রাফলি দামগুলো বলে দিই। কফি হচ্ছে 70 টাকা, চা 50 টাকার মতন ছিল। আর ব্রেকফাস্টের দাম 100 থেকে 200-র মধ্যে। চাইনিজ যদি কিছু অর্ডার করা হয় তাহলে 100 থেকে 400-র মধ্যে পাবেন। বাঙালি কিছু নিলে 130 থেকে 500-র মধ্যে। পমফ্রেট ফ্রাই 230 টাকা, ইলিশ হলে 400 টাকা পড়বে। নর্থ ইন্ডিয়ান হলে 70 থেকে 500 টাকার মধ্যে পড়বে। তন্দুরি পমফ্রেট নিলে কিন্তু 340, আর মকটেলস নিলে 170 থেকে 270-এর মধ্যে। আমি যেটা নিয়েছিলাম সেটার দাম ছিল 270। আর স্ন্যাক্স যদি কিছু খেতে চান তাহলে সেক্ষেত্রে 150 টাকার থেকে 350 টাকার মধ্যে পড়বে। বিকেলবেলা সমুদ্রের ধারে ভাজাভুজি বিক্রি হচ্ছিল দেখে লোভ সামলাতে না পেরে একটা বেগুনি নিয়েই নিলাম। তারপর বিকালে মা আর আমি বসে কফি খেলাম। বিচের পাশেই ওনাদের একটা নিজস্ব কাউন্টার আছে যেখানে মকটেলস, তন্দুরি, হার্ড ড্রিঙ্কস পাওয়া যায়। সূর্য ডোবার পর 1 ঘন্টা ঠিক এখানেই এইভাবে বসে থাকলাম। তারপর খিদে পেয়েছিল বলে ওই মকটেলস কাউন্টার থেকে একটা ক্রিসপি চিলি বেবিকর্ন, একটা মকটেল, একটা তন্দুরি পমফ্রেট অর্ডার করলাম।
সবকটা খাবারে কিন্তু বেশ টেস্টি ছিল, স্পেশালি মকটেলসটা। এক্স্যাক্ট নাম তো মনে নেই, স্ট্রবেরি, ভ্যানিলা আর কি সব ফ্লেভার, 3টে ফ্লেভার মিক্স করা ছিল, কিন্তু ভালো ছিল। চলো এবার তোমাদের এই রিসোর্টে রাতের ভিউ দেখাই, কেমন দেখতে, লাইট জানানোর পর কেমন লাগছে। দুটো বিল্ডিংই দেখাবো। তো লনের এরিয়া, তারপরে কটেজগুলোও কেমন লাগছে দেখতে। সত্যি বলতে আমার OnePlus-এর ফোনে রাতের ভিউতে একটু প্রবলেম আছে, তাই জন্য লাইটগুলো দেখছো এরকম চারিদিকে কেমন একটা করছে, সেইটা একটা প্রবলেম হয়। আদারওয়াইজ এই যে দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল আর এইটা হচ্ছে ফরেস্টার বিল্ডিং। আমার কাছে তো দুটো বিল্ডিংই রাতের ভিউ বেশ ভালো লেগেছে। তবে একটা কথা বলি, ফরেস্টার বিল্ডিং যেহেতু একটু এক্সপেন্সিভ বাজেট আন্দাজে, তো আমার কাছে সেই তুলনায় মেন বিল্ডিংটা ঠিক আছে। কেন কি 3000 টাকার মধ্যে ঠিক আছে। ফরেস্টার বিল্ডিং বেশিরভাগই 4000 5000, যেটা আমার বাজেটের একটু বাইরে। তবে তোমরা যদি লাক্সারি ফিল পেতে চাও তাহলে কিন্তু ফরেস্টার বিল্ডিংয়ে অবশ্যই থাকতে। মার যেহেতু নিরামিষ ছিল বলে মা নিয়েছে হচ্ছে বাটার নান, গোলাপ জামুন আর মিক্স ভেজ। তবে আমার কিন্তু নিরামিষ ছিল না, আমি নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি। জানি মন্দারমণিতে এসে মাটন বিরিয়ানি খাওয়াতে একটু উইয়ার্ড কম্বিনেশন, তবে আমি একটু ট্রাই করে দেখতে চেয়েছিলাম কেমন বানায়। মাটন বিরিয়ানিটা কলকাতা স্টাইল না, তবে কিন্তু বেশ ভালো খেতে। আর 4 পিস মাটন দিয়েছিল, 350 টাকা দাম নিয়েছিল, যেটা বাজেটের আন্দাজে আমি বলবো ওয়ার্থি। তবে মার মিক্স ভেজটা কিন্তু অত ভালো হয়নি, গোলাপ জামুনটা ভালোই খেতেছি। একটা কথা বলি, যদি খাওয়ার খরচ একটু কম করতে হয় তাহলে চেষ্টা করবি রুটি বা নান এরকম জাতীয় জিনিস নিতে, আর চেষ্টা করবি চিকেনের মধ্যে নিতে, কারণ কি মাটন, পমফ্রেট এগুলোর দামটা কিন্তু একটু বেশি। আজকে আমাদের ভাগ্যটা একটু খারাপ, সানরাইজটা দেখতে পেলাম না। ওখানে মেঘলা হয়ে আছে, এখান থেকে সানরাইজ দারুণ দেখা যায় এই হোটেল থেকে। সকালবেলা সেই কাকুটার থেকে কালকে যার থেকে ডাব খেয়েছিলাম, আজকেও তার থেকে ডাব খেয়ে নিলাম। বেশ, ওনার ডাবটা কিন্তু বেশ ভালো খেতে, মিষ্টি মিষ্টি একটু। আমাদের হোটেলে চেক আউট হচ্ছে সকালবেলা 10:30, তাই 9:30টার সময় ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেড অমলেট, আর মা নিয়েছিল বাটার টোস্ট, আর আমি নিয়েছিলাম স্যান্ডউইচ। ব্রেড অমলেট আর বাটার টোস্টের তো কিছু বলার নেই, তবে স্যান্ডউইচটা ভালোই খেতে ছিল। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কফি। এবার আসি সার্ভিসের ব্যাপার। আমার আর মার তো এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, তবে 1-2জন কাস্টমার একটু কমপ্লেন করেছিল লেট হওয়া নিয়ে। আমি চট করে বলে দিই, আমাদের যে রুমটা নিয়েছিল সেটা পড়েছিল হচ্ছে 2850। আমাদের রুমটা কিন্তু হচ্ছে একদম নর্মাল বেসিক রুম, যেটা স্ট্যান্ডার্ড কটেজ রুম। এবার কোথায় কোন রুমটা কি আছে সেটা আমি একবার চট করে দেখিয়ে দিচ্ছি। যে গার্ডেন এরিয়াটা থেকে বেরোবে, যেটা এইটা হচ্ছে রয়্যাল ডুপ্লেক্স রুম, যেটা কটেজ। এটা হচ্ছে এইটা হচ্ছে রয়্যাল ডুপ্লেক্স কটেজ, সি ফেসিং। এটার যদি নিতে হয় তাহলে আপনি বলবো একদম বাঁ দিকের যে কটেজটা আছে সেইটা নেবেন, সেটা থেকে একদম তবু আপনারা সি ভিউ দেখতে পাবেন। তবে একদম কাছে হবে, দেখতেই পাবেন, কেন কি গাছ আছে তো এখানে, প্রপার দেখতে পাবেন আমি গ্যারান্টি দিতে পারছি না, বাট কাছে আছে। তো এটাও সেম, কিন্তু এই রুমগুলো আরো বেশি আমাদের রুমের থেকেও বেশি স্পেশিয়াস হবে। সামনেই একটা লন এরিয়া আছে, আর এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সাথে খেলনার জিনিস সব এখন রং হচ্ছে। আমি হয়তো যখন ভিডিওটা দেবো তখন অলরেডি রং করা হয়ে যাবে। মার্চের দিকে দেবো। দোলনার ঠিক পিছন দিকে একটা কল আছে, সমুদ্র থেকে আসলে ওখানে আপনারা পা ধুতে পারবেন। এর পাশেই আরেকটা হোটেল আছে, এটাও একটা হোটেল, কিন্তু এখানে সুইমিং পুল নেই, কিন্তু এটাও কিন্তু একদম সমুদ্রের কাছে। কত রেট কি আছে জানি না। চোখের সামনে দেখছেন, এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এন্ট্রান্স গেটের প্রথম যেটা আপনাদের পড়বে স্ট্যান্ডার্ড কটেজ রুম, তারপর যেগুলো পড়বে সুপার ডুপ্লেক্স, তারপর পড়বে হচ্ছে রয়্যাল, যেটা একদম বিচের কাছে। এবার তবে বাড়ি ফেরার পালা। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এই রিসোর্টে থাকার। যাই হোক, আমরা কিন্তু গাড়ি বুক করেছিলাম অনলাইনে মন্দারমণি থেকে কলকাতা আসার জন্য, গোয়াইবিবো থেকে। যাওয়ার পথে আরো কয়েকটা হোটেল দেখলাম, আরিয়ান বিচ রিসোর্ট, তারপর পেঙ্গুইন বিচ রিসোর্ট, হোটেল হিন্দুস্তান ইন, আরো কয়েকটা দেখেছি। বলে রাখি, আমাদের হোটেলের চেক ইন টাইম কিন্তু 12:30, আর চেক আউট টাইম হচ্ছে 10:30। যাই হোক, এই দাদারপাড়ের এরিয়াতে সবকটা হোটেলে কিন্তু বেশ ভালো। আজ তবে এখানেই থাক। আবারও বলছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে।